রেডিমেড ফিশ তথা প্রসেস করা মাছের চাহিদা দিন দিন বাংলাদেশের মার্কেটে বেড়েই চলেছে, কিন্তু সেই অনুযায়ী উৎপাদন হচ্ছে না। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কোরিয়ার মার্কেটে মাছগুলাকে কিভাবে তারা প্রসেসিং করে একদম খাওয়ার উপযোগী করে মার্কেটে তুলে আনে। তো আপনারা দেখতে পারছেন মাছের ব্যবসায়ীদের বিশাল অ্যাকুয়ারিয়ামের ভিতরে মাছগুলাকে তুলে নেওয়া হচ্ছে। পরবর্তীতে জীবন্ত ফ্ল্যাটফিশের পেট কেটে ময়লা আবর্জনাগুলা বের করে এর উপরে আইস কিউব ঢেলে পরবর্তীতে এগুলাকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীতে একটি ফ্যাক্টরিতে এরকম স্বয়ংক্রিয় একটি মেশিনে আইস কিউবগুলো আলাদা করার জন্য মাছগুলাকে কনভেয়ার বেল্টে ফেলা হয়, আর সেখান থেকেই চালিত হয়ে একটি একটি করে মাছ উপর দিকে কনভেয়ার বেল্ট বেয়ে উঠতে থাকে এবং খুবই স্পিডি ওয়াটার গান দিয়ে সেইগুলার উপরের ময়লা আবর্জনাগুলা পরিষ্কার করা হয়। পরবর্তীতে একটি স্বয়ংক্রিয় মেশিন একটি একটি করে মাছকে ধরে রাউন্ড শেপে ঘোরাতে থাকে। প্রথম অংশে লেজ একটি অংশে কাটিং হয়ে যায়, পরবর্তীতে মাছটির মাথা কেটে ফেলা হয় এবং দুইটা পেটি স্বয়ংক্রিয়ভাবে আলাদা করা হয়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই কাটা মাছটি উপরিয়াংশ এবং নিম্নাংশ একটি স্লাইডিং মেশিনের ভিতর দিয়ে এবং এই সময়ের মধ্যকারের কাটাটা একদম বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং মাছটাকে ফ্ল্যাটভাবে দুটি অংশে বিভক্ত করা হয়। তো প্রিয় দর্শক, এই মাছটা কিন্তু এখন বোনলেস বা কাটামুক্ত মাছ। এবং প্রিয় দর্শক, কোরিয়ার এই ফ্যাক্টরিগুলোতে আমরা প্রচুর পানির ব্যবহার দেখতে পাই, যাকে হাইজেনিক বা মাছগুলা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক থাকে। তো চতুর্থ ধাপে আমরা যেটা দেখতে পাই, মাছগুলার স্কিন কিন্তু একটা মেশিনের মাধ্যমে আলাদা করা হচ্ছে, অর্থাৎ এর চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো পরবর্তীতে দর্শক, ম্যানুয়ালি কিছু দক্ষ কর্মী এই মাছগুলো থেকে অপ্রয়োজনীয় অংশ কাটা অথবা অপ্রয়োজনীয় মাংসগুলো ছুরি দিয়ে এভাবেই কেটে কেটে পরিষ্কার করে কনভেয়ার বেল্টে চাপিয়ে দিচ্ছে। আর যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি কিন্তু সরাসরি ওয়াটার স্প্রে করে মাছগুলোকে একদম ক্লিয়ার পরিষ্কার করে দিচ্ছে। আর এই মাছগুলো যেহেতু কোরিয়ার মানুষ কাঁচা খেয়ে থাকে, তাই মাছগুলো থেকে দেখেন কর্মীরা মাঝখানের যে ব্লাডের অংশ আছে, এক কথায় এটা কাঁচা অবস্থায় যেন খাওয়া যায় সেই উপযোগী করে তুলছে। তো প্রিয় দর্শক, পরবর্তীতে আরও একটি মেশিনে মাছটিকে ঢুকিয়ে দেওয়া হয়, আর সেইখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে মাছটি একটা নির্দিষ্ট শেপে খাওয়ার উপযুক্ত একটা শেপে বের হয়ে আসে। কর্মীরা সেখান থেকে সরাসরি মাছগুলোকে বক্সে সাজিয়ে ফেলছে। দেখতেই পাচ্ছেন যে একে একে মাছগুলা কি মেশিন দিয়ে একদম অ্যাকুরেট নিখুঁতভাবে মাছগুলা কেটে নিচ্ছে। তো প্রিয় দর্শক, পরবর্তীতে মাছগুলোকে কাটা একদম এড়িয়ে শুধু মাংসপিণ্ডগুলো একটা ওজন করে মাছগুলোকে প্যাকেটিং করে নেওয়া হচ্ছে এবং একটা করে সস এবং একটু মশলা দিয়ে প্যাকেটিংটা করে নেওয়া হচ্ছে এবং এই মাছগুলো এখন সুপার শপে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটি পার্ট দেখাবো এই মাছেরই, যেই মাছটা আরও বেশি দামি এবং আরও একটা ধারণা দেব যেটা শুনলে হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এই একই প্রসেসে কিন্তু এই ফ্যাক্টরিতে স্যালমন ফিশগুলাও প্রক্রিয়াজাত করা হয়ে থাকে, যেখানে স্যালমন ফিশগুলোর মাঝখান থেকে যে পেটি কাটাগুলো উঠিয়ে ফেলা হয় এবং মাছগুলো প্রক্রিয়াজাত করে একদম খাওয়ার উপযোগী করে সুপার মার্কেটে পাঠানোর জন্য সকল ব্যবস্থা এই ফ্যাক্টরিতেই করা হয়। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কিন্তু এই স্যালমন মাছের কাটাগুলা একদম আলাদা করে ফেলা হয়, যত কাটাই থাকুক, এবং এই কাটাগুলা এক সাইডে গিয়ে পড়ে। তো আমাদের বাংলাদেশের পরিস্থিতিতে আপনারাও চাইলে এই ব্যবসাটি অবশ্যই লাভজনকভাবে শুরু করতে পারেন। ইলিশের ব্যবসাটাও কিন্তু এখান থেকেই শুরু করে নিতে পারেন, শুধু থাকতে হবে ধৈর্য, লক্ষ্য এবং ইচ্ছা। তো সম্মানিত দর্শক, এতক্ষণ যারা ভিডিওটা দেখছিলেন, যদি ভালো লাগে, যদি তথ্যগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, পেজটা ফলো করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।